এক খুনি জিয়াউল হাসানের উপর দিয়ে কি পুরা সেনাবাহিনীকে পার করে দেওয়ার চেষ্টা চলছে? মানে একজনের দিয়ে বাকি সব কি মানে সাবসাইড করে দেওয়ার চেষ্টা চলছে? বা এই মুহূর্তে কি সংস্কার বা কি হইতে পারে? মানে আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ এখন পরবর্তী বিষয়টা কি মনে করেন আপনি? সেনাবাহিনীর দিকে কিন্তু মানুষের অনেকের দৃষ্টি, বিশেষ করে ওয়াকার সাহেবের বিভিন্ন সময়ের যে কার্যক্রম সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা কি? আপনি কি মনে করেন? কি করা উচিত এখন? জি, প্রথম যেই জিনিসটা হচ্ছে আমি বাকি, কারণ সেনাবাহিনীর শুধুমাত্র সেনাবাহিনীর সংস্কার করে তো কিছু হবে না, তার সাথে আমরা যেটা প্রশাসন, বিচার ব্যবস্থা, আমাদের বিদ্যমান আইনের সংস্কার, যেটা মানে আইন তো আছেই, সেটাকে কিভাবে জুডিশিয়াসলি প্রয়োগ করা যায় সেই জিনিসগুলো সংস্কারের, সেটা নিশ্চয়ই আপনারা বলবেন বা সেটা ধরে নেই সেগুলা হবে। তাহলে সেনাবাহিনীর দিক থেকে সংস্কারের আগে যে জিনিসটা আসলে দরকার সেটা হচ্ছে, আমরা কি এই 5ই আগস্টের পরে সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীর কোনো দিক থেকে কোনো বক্তব্য আসছে যে আমরা খুনি স্বৈরাচারী পতিতা হাসিনার এবং তার দল বা প্রশাসনের চাপে পড়েই বাধ্য হয়ে, যেহেতু আমাদেরকে নিয়ম অনুযায়ী সরকার প্রধান বা প্রতিরক্ষা বাহিনীর প্রধানের কথা শুনতে হয়, সেই কারণে আমরা আমাদেরকে, হ্যাঁ আমরা এই অন্যায়গুলা হয়েছে যেগুলার জন্য আমরা অনুতপ্ত, এবং সেই জায়গা থেকে আমরা চাই ভবিষ্যতে আমরা যে পথটুকু চলবো সেখানে আমরা জনগণের আস্থা নিতে চাই। তারা সংস্কার কতটুকু করবে তার আগে তারা কি এই তাদের মাইন্ডসেটটা যে হ্যাঁ স্বীকার করে নেওয়া যে অন্যায় হয়েছে, খারাপ কিছু হয়েছে, যেটা একটা জাতীয় সেনাবাহিনী, সেটা তো শুধু আমি সেনাবাহিনীর সদস্যতা না, আমাদের সবার সেনাবাহিনী, সেই সেনাবাহিনী কি সেই জিনিসটা স্বীকার করেছে, সেটা ইম্পর্টেন্ট। যখন সে এই জায়গাটাতে স্বীকার করবে যে হ্যাঁ আমরা এই অন্যায় করেছি, এই অন্যায়গুলা আমি করি নাই, বাট আমাদের বাহিনী তার দায়িত্ব এড়াইতে পারে না, তখন কিন্তু সে সংস্কারগুলা আইডেন্টিফাই করতে পারবে, হ্যাঁ ব্যত্যয়গুলা কোথায় কোথায় হয়েছে, আমাদের কি করবার কথা, তার বাদে আমরা তার বাইরে কি কি জিনিসগুলো করেছি, কেন করেছি, সেটাকে অ্যাভয়েড করার কোনো উপায় আছে কিনা, সেগুলা সে করতে পারবে। প্রথম কথা, রাওয়া, যেটা রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসারদের একটা অ্যাসোসিয়েশন, সেখানে কিন্তু একটা আলোচনা হয়েছে যেখানে মাহমুদ ভাই জয়েন করছিলেন সপ্তাহ তিনেক আগে। হুম। সেখানে যে পেপারটা হচ্ছে সেখানে কিন্তু এই জিনিসটা আসছে হালকা ভাবে, বাট আমি যে জিনিসটা বলতে চাই এবং সেখানকার অফিসারদের গ্রুপের কথাবার্তা গুলা শুনে আমার মনে হয় যে সংস্কারের ব্যাপারে যে সেনাবাহিনীতে সংস্কারটা হওয়া উচিত, আমাদের সার্ভিং রিটায়ার্ড সমস্ত অফিসাররা কিন্তু সেটা বুঝেন। এখন তারা মনে করছেন রাজনৈতিক প্রভাব মুক্ত একটা সশস্ত্র বাহিনী তারা চান বা বলছেন, বাট আমার কথা হলো আমাদেরকে কিন্তু ফ্লিপ সাইড অফ দ্য কয়েন সেখানেও তাকাতে হবে। আমরা গত 30 বা 40 বছরে কি দেখছি, শুধু রাজনৈতিক প্রভাবমুক্ত সেনাবাহিনীর কথা বললে হবে না, সেনাবাহিনীর প্রভাবমুক্ত রাজনৈতিক পরিবেশ সেটাও কিন্তু আমাদের আলোচনা করতে হবে। রাইট। তো আমার মনে হয়, কারণ আমরা দেখছি তো সেনাবাহিনী কিভাবে ইন্টারফেয়ার করে বা করেছে, সেনাবাহিনী ইন্টারফেয়ার করতে পারে যখন জাতীয় দুর্যোগ বা সেই ধরনের জায়গাগুলোতে আমরা আসবো, জনগণ চাবে। জনগণ কোথায় কবে চাইছিল যে কারণে সেনাবাহিনীকে ইন্টারভেন করতে হয়েছে, যারা জাস্টিফাই করতে পারবে সেই জিনিসগুলা পারবে না। সুতরাং সংস্কারের ক্ষেত্রে প্রথম জিনিস হলো আমাদের মিলিটারি লিডারশিপকে উপলব্ধি করতে হবে এবং বলতে হবে যে হ্যাঁ ব্যত্যয় হয়েছে, অন্যায় হয়েছে, আমরা নিয়মের বাইরে গিয়ে একটা ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি সরকারকে শুধু সাহায্য, ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করি নাই, বরঞ্চ আমাদের কিছু কিছু লোক সেই ক্ষেত্রে সেই অন্যায়গুলোর সাথে জড়িত ছিল, স্বীকার করিনি আমরা, সেইটা আমরা স্বীকার করি নাই। তাহলে হবে কি, প্রথম জিনিস আমি বললাম যে না, যারা করছে তারা আউট, আমরা সেটার সাথে নাই, আমরা এখন সংস্কার করব যারা সংস্কার পন্থী বা আমরা চাই দেশের জনগণের আকাঙ্ক্ষাতে বাস্তবায়ন করতে। দেন প্রথম জিনিস হচ্ছে এই জায়গাটা যে আমাদেরকে চিন্তা করতে হবে রাজনীতির প্রভাবমুক্ত সেনাবাহিনী কিভাবে আসে, এবং একই সাথে আমরা রাজনীতিতে হস্তক্ষেপ করব না, যেটা পিনাকিদা বললেন, ইলিয়াস বললো যে কেন ভাই আমি এই ছেলে পেলেকে বাচ্চার সাথে পলিটিক্যাল লোকজনকে বাসায় দাওয়াত করে করে খাওয়াবো, পিকনিক ফুর্তি করব, আমার তো সেটা কাজ না।
আমি ওইটা আমার দায়িত্ব না, আমার অন্য অনেক দায়িত্ব আছে। তো সেই জায়গাগুলোতে কিভাবে আমরা অ্যাভয়েড করব, একটা প্রফেশনাল সেনাবাহিনী হিসাবে থাকবো, সেটা আমাদেরকে নিশ্চিত করার জন্য চিন্তা করতে হবে এবং প্রস্তাবনা রাখতে হবে। 3 নাম্বার যে জিনিসটা করতে হবে, আমাদেরকে যে সার্ভিস চিফস আছেন তাদের নিয়োগের ব্যাপারে অবশ্যই একটা সেটা শুধু সেই জন্য না, অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আমার মনে হয় সরকারকেই পদক্ষেপ নিতে হবে একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল বা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তৈরি করা, যার মাধ্যমে সেখানকার ব্যক্তি আবার কারা হবেন সেটাও কিন্তু একটা ঐক্যমত্যের ভিত্তিতে আসতে হবে, যে এই ধরনের লোক সেখানে আসতে পারবে। সেই ন্যাশনাল সিকিউরিটি কমিটি যে সার্ভিস চিফস আর্মি নেভি এয়ারফোর্স তাদের নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, এবং সে আর অফিসারদের যে প্রমোশন বা অফিসারদের নিয়োগ বিভিন্ন সংস্থায় সেটা কিভাবে হয়েছে আমরা দেখছি। পাতি আওয়ামী লীগের নেতা ফোন করে বলছে আমার শালা, আমার ভাই, আমার বাপ, তারা এই জায়গায় দেন, তারা হয়ে গেছে কি সে আওয়ামী লীগের সাথে লোক। কিন্তু সুমন ভাই, ধরেন এই 5ই আগস্টের পরে যে পরিবর্তনটা আসার দরকার ছিল, যেটা আমি বলছিলাম যে এক জিয়াউল হাসান ছাড়া আর কেউ অপরাধ করে নাই। এক জিয়াউল হাসান ছাড়া আর কোনো অপরাধী নাই, আর কোনো হত্যাকারী নাই, আর কোনো ক্রিমিনাল নাই, আর কোনো আয়নাঘরের দোষরা নাই। সেই জায়গায় মানে ধরেন যে আসবার জন্য এখন আপনি যদি কথা বলতে গেলে তো আপনি শুনবেন যে ফুল স্টপ, এখানে কোনো বাট বা ইফ নাই, বুঝছেন না, ইফ বা বাট নাই। তো এই সংস্কারটা কি, মানে আমার কথা হচ্ছে যে আপনি আপনি যেটা বলছেন এটা দীর্ঘমেয়াদী সংস্কার, এগুলো সব দীর্ঘমেয়াদী প্রসেস। আমার এখন কুইক কি পদ্ধতিতে যাব, আমি বিপ্লবের পরে আমি কি পাইলাম, আমার কি পরিবর্তন হইলো,